লেখা রয়েছে, মানে এখানে হর্ন বাজানো নিষিদ্ধ। আচ্ছা দাদু, দুর্ঘটনার জন্য কোন কোন কারণ দায়ী? তখন দুর্ঘটনা ঘটতে পারে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে, তখন মদ্যপান অবস্থায় গাড়ি চালালে তখন দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া দাদু একদম ঠিক কথা, প্রচন্ড বৃষ্টি হলে তখন দুর্ঘটনা ঘটতে পারে, প্রচন্ড ঝড় হলে তখন দুর্ঘটনা ঘটতে পারে, প্রচন্ড কুয়াশা দিলে তখনও দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা কমানোর জন্য সরকার কোনো রকম ব্যবস্থা নেয়নি? হ্যাঁ, সরকার তো আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ নামক একটি প্রকল্প চালু করেছে। মাধ্যমে পুলিশ সর্বদাই রাস্তায় সাধারণ মানুষকে বারবার বোঝাচ্ছে। ওরা রাস্তায় সবসময় থাকে? হ্যাঁ, ওরা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় রাস্তায় থাকে, সেই জন্যই তো ট্রাফিক পুলিশকে সমাজের বন্ধু বলা হয়। আর এই যে রাস্তায় দাগ কাটা রয়েছে কেন? রাস্তাটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে যাতে দুর্ঘটনা কম ঘটে, একটা গমনের পথ আর একটা আগমনের পথ। আর এই ধারের রাস্তাটা হচ্ছে সাইকেল বা মোটরসাইকেল আরোহীদের জন্য। আচ্ছা দাদু, ওই যে দূরে আলোগুলো জ্বলছে নিচ্ছে কেন? ওইটা হচ্ছে আরেক ধরনের ট্রাফিক সংকেত। আমাদের লাল আলো জ্বললে দাঁড়িয়ে যেতে হবে, হলুদ আলো জ্বললে রেডি হতে হবে, আর সবুজ আলো জ্বললে আমাদেরকে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। দাদু, ওই যে দূরে বোর্ডের মধ্যে কত রকম চিহ্ন রয়েছে? ওটা হলো আরেক ধরনের ট্রাফিক সংকেত। এই যে সামনে তোর এখানে একটা হাসপাতালের ছবি রয়েছে, মানে সামনে এখানে হাসপাতাল আছে। এই যে একটা চামচের চিহ্ন রয়েছে, মানে সামনে এখানে কোনো হোটেল। চিত্রগুপ্ত বলি, পশ্চিমবাংলায় দিন দিন মৃতের সংখ্যা কমেই যাচ্ছে। আগে মহারাজ আর বলবেন না, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ বলে একটি প্রকল্প চালু করেছে। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সাথে মৃতের সম্পর্ক এটা তো বুঝলাম না মহারাজ। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি চালু হওয়ার পর থেকে পুলিশ প্রশাসন রাস্তাঘাটে সকল মানুষকে সর্বদা সচেতন করে তুলেছে। পুলিশের এই সচেতনতাকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। কিন্তু পুলিশের এই উদ্যোগ দেখে আমি খুবই গর্বিত। তাই আমার গলা ছেড়ে বলতে ইচ্ছে হচ্ছে, সেভ ড্রাইভ সেভ লাইফ। আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই পথ নিরাপত্তার সম্পর্কে সচেতন থাকবো, নাহলে যে আমার মতো সন্তান হারা মা হতে হবে। কেন সত্যি পশ্চিম হ্যালো হ্যালো